কর্মে সব মুসলমান, তাদের চেহারা সুরতে মুসলিম, কিন্তু কাজে কারবারে সবসময় দেখা যায় ইহুদি নাসরা তাদের অত্যন্ত বেশি বেশি বন্ধুত্ব। ঠিক কিনা বলেন? আছে না? আছে না? দেখা যায় কি যায় না? আমি কি মিথ্যা বলেছি? অথচ কোন মুসলমান ইহুদি নাসরার সাথে বন্ধুত্ব করার কোনো সুযোগ হারাম করেছেন কে? আরো জোরে কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায় তোমরা শুনে নাও, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কোনদিন ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করবে না। কোন ইহুদি কোন নাসারাকে বন্ধু বানানো যাবে না। বলেন না যাবে? যাবে? নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ও ইহুদি নাসারা মাজুসি অগ্নি পূজারী যতজন আছে মূর্তি পূজারী, তারা একে অপরের বন্ধু, তারা তোমাদেরকে বন্ধু হিসেবে কোনোদিন মেনে নেবে না। আল্লাহ এবার বলেন, মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্যে যারা ইহুদিদের সাথে ভালো ভাব রাখে, নাউজুবিল্লাহ, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে অন্তরঙ্গ বন্ধু যাদেরকে বানায়, আমার রব বলেছেন ফাইন্নাহু মিনহুম, তারা তাদের হয়ে গেল। নাউজুবিল্লাহ। যারা মুসলমান নামদারি ইহুদি নাসারাদেরকে যারা অত্যন্ত মহব্বত সহকারে বন্ধু বানায়, তাদেরকে এত বেশি কাছাকাছি আনে, আমার রব বলেছেন ওরা হিন্দুদের মতো হিন্দু। নাউজুবিল্লাহ। ওরা খবিস। ওরা কি খবিস? আমি বলছি কথা বল, আমি বলছি কথাটা। বলেছেন কে? সূরাতুল মায়েদা কয় নম্বর আয়াত? 51 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। এবার বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, এই সমস্ত জালেমদেরকে রব্বুল আলামিন, কোন যারা জালেম সম্প্রদায়, তাদেরকে আমার আল্লাহ হেদায়েত করে না। তাহলে এই আয়াত আল্লাহ স্পষ্ট নিষেধ করে দিয়েছেন, কোন কাফেরের সাথে বন্ধুত্ব করা যাবে না। কিন্তু কাফেরের সাথে ব্যবসা করতে পারবেন, মুআমিলাত কথা করবেন, মুআমিলাত মুশাওয়ারাত ব্যবসা বাণিজ্য কথাবার্তা চলাচল এইগুলো করতে পারবেন। অন্তরের বন্ধু বানানো কাফেরদেরকে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যেমনটি দেখা যায় এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, লা তা'তামিদু আলাইহিম, তোমরা ওই সমস্ত কাফের মুশরিকদের উপরে নির্ভর করবে না, ওয়ালা তুবাশিরুহুম মুআশারাতাল হাবাব, এবং তাদের সাথে বন্ধুসুলভ কোনো আচরণ তাদের সাথে করা যাবে না। একজন মুমিন আরেক মুমিনের বন্ধু হবে, কোন যে যার বন্ধু হবে, দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা, ওই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে হাসর করবে। আল্লাহ কি করবে? হাসর করবেন। আপনি যদি এমন হন কাফের মুশরিকদের সাথে এত বন্ধুত্ব আপনার সম্পর্ক, তার সাথে আপনি বাঁচতেই পারবেন না, তাহলে অতি নিশ্চিত আপনি জেনে রাখেন কিয়ামতের ময়দানে আপনার হাসর কোনো মুমিনের সাথে হবে না, তাদের সাথেই আপনার হাসর হবে। ঠিক কিনা বলেন? এই যে দেখেন কয়েকদিন আগে ইসকন যে একটা যে সনাতনী ধর্ম বলে যারা, তাদের জঙ্গি সংগঠন, ঠিক কিনা বলেন? আশ্চর্য লাগে, এই সংগঠনে এমনও সদস্য শোনা যায় তারা মুসলমান নামদারি আছে কিনা বলে? তারা বলে মুসলমান, আরো কত কিছু দাবি করে, কিন্তু তাদের কথাবার্তা এবং আচরণ বোঝা যায়, এমনকি পরবর্তীতে জানা যায় ওরা ইসকনের সদস্য। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত আল্লাহ যে বলেছেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা ওই সমস্ত খবিসদের সাথে বন্ধুত্ব গ্রহণ করবা, একতাবদ্ধ হবে, ফাইন্নাহু মিনহুম, তারা যে ধরনের খবিস, তোমরাও তাদের সাথে বন্ধুত্ব করার কারণে তোমরাও সে হিন্দু হয়ে গেলা, সনাতনী হয়ে গেলা, তোমরা ইসকনের সদস্য হওয়ার কারণে তোমরা মুসলমানিত্বকে আল্লাহ বাদ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। বাদ দিয়েছেন কে? বাদ দিয়েছেন কে? সাবধান, কোন মুসলমান এদেরকে সমর্থন করতে পারে না, সমর্থন কোনোদিন করতে পারে না। প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের ভাই। ঠিক কিনা বলে? হিন্দু মুসলিম ভাই ভাই না। কিসের হিন্দু মুসলিম ভাই? আল্লাহ বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম। ঠিক কিনা বলেন? অতি দুঃখের সাথে বলছি, কিছু আবেগী ভাই আছে, তাদের মন্দির পাহারা দেয়, তাদের সাথে গিয়ে ওখানে বলে শুকরিয়া আদায় করতেছি, দীর্ঘদিন পরে আজকে পূজায় আসতে পারলাম। নাউজুবিল্লাহ বলবেন। আমি কোন গিবত করে সরাসরি আমি ভিডিও দেখে কথাটা বলছি, আল্লাহর কসম করে বলছি, মসজিদে মেহরাবে বসে এই মুখে দাড়ি, গায়ে জুব্বা, মাথায় টুপি, শুকরিয়া আদায় করে বলতেছে দীর্ঘদিন পরে পূজায় আসতে পারে, শুকরিয়া আদায় করলাম। নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? সাবধান। কেন হবে? আল্লাহ তো সেটা বলে না, রাসূল তো সেটা বলে নাই। আজকে দেখেন তাদের এমন প্রভাব, তারা এই শক্তি কোত্থেকে পায়? মুসলমানদের মসজিদে তারা আঘাত করবে,
যে 90% মুসলমানের দেশ বাংলা জমিনে বৃহত্তম একটি মুসলিম রাষ্ট্র হওয়ার পরে তারা মুসলিমে কি ছিল, এই সাহস তাদেরকে কে দিয়েছে? ঠিক কিনা বলেন? অবশ্যই আমরা মুসলমান, আমরা এই ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই। ঠিক কিনা বলেন? কোনো ভেদাভেদ আছে? তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নিষেধ করেছেন কে? নিষেধ করেছেন কে? আল্লাহ বলেছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। হারাম করেছেন কে? আল্লাহ। সাবধান, এই ক্ষেত্রে আমাদেরকে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ না করা আমাদেরকে এটা ঈমানি দায়িত্ব। ঠিক কিনা বলে? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলামে নিয়ে যারা মাথা ব্যথা করবে, যেমন যারা করবে, তাদের পক্ষপাতিত্ব যারা গ্রহণ করবে, আমরা এই ধারণা করবো আল্লাহর হাদিস কোরআনের আয়াত মতে ওরাও ওদের গোষ্ঠী হয়ে গেছে। ঠিক কিনা বলে? সাবধান, আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে বাঁচার তৌফিক দান করুন। আরো দুঃখের সহিত বলছি, এটা যেরকম একটা জঙ্গি সংগঠন সনাতনী ধর্মাবলম্বীদের, আরেকটা তার থেকে মারাত্মক তৌহিদি জনতা নাম দিয়ে একটা জঙ্গি সংগঠন বাংলা জমিনে আছে। তারা এমন মসজিদে আগুন লাগায়। মসজিদে কি লাগায়? গতকাল দেখবেন যে এটা শেরপুরে মুর্শিদাবাদ একটা দরবার, কোন দেখবেন যেখানে হক আছে সেখানে বাতিল অবশ্যই আছে। ঠিক না? দানের সাথে কি আছে? সিরা আছে না? আমরা ভুসি বলি, সিরা বলি, আছে না? থাকবেই। আমরা ধানগুলাকে নেব, ভুসিগুলাকে আলাদা করব। যেখানে হক, যেখানে বাতিল আছে, আমরা হকটাকে গ্রহণ করব, বাতিলকে আমরা কি করব? অবশ্যই তরক করব। ঠিক কিনা বলেন? আমরা হককে আনে ওলি আল্লাহকে মানি, যারা ভণ্ড তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করি। ঠিক কিনা বলেন? ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক কি নাই। যেখানে হক আনে ওলি আল্লাহ আছে, আমরা তাদেরকে আমরা শ্রদ্ধা করব, অবশ্যই শ্রদ্ধা এই জন্য করব ওলি আল্লাহর মাধ্যমে পাক ভারত উপমহাদেশে ঈমান ইসলামের দাওয়াত এসেছে। ঠিক কিনা বলেন? এটা তো কারোর মাধ্যমে আসে নাই, কোনো সংগঠন ইসলাম কায়েম করে নেই বাংলা জমিনে। কিন্তু যেখানে অন্যায় যদি চলে, আমার যতটুকু জানা মতে তাজরাবা অনুযায়ী মুর্শিদাবাদ একটা হক দরবার ছিল। যদি কোনো অন্যায় কাজ সেখানে হয়, ওরা যদি আকাঙ্ক্ষ কামড় শরীর বিরোধী কাজ করে, আলেম ওলামা সেখানে যাবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে বাধা দেবেন। এটা ইসলামের শিক্ষা। ঠিক কিনা বলে? তা না করে হাজার শত শত মানুষ সেখানে লাঠি ছোড়া নিয়ে দেখলাম যে সব অনেকগুলো সুপারি গাছ, ছোট ছোট গাছ সব কেটে দিয়েছে। গরু, ছাগল, বেড়া, মুরগি, মসজিদের এসি, মসজিদের ফ্যান সবগুলা কাঁদাই করে নিয়ে এসছে। সবগুলা মোল্লা। সবগুলা কি? মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, এর এক একটা বড় বড় সোর। ঠিক কিনা বলেন? এদের কাছে যদি এই ধরনের হেফাজত না হয়, মসজিদের ভিতরে আগুন জ্বালিয়েছে, মেহরাবের ভিতরে আগুন, এটা ইসলামকে কি হেফাজত করবে? ঠিক কিনা বলেন? এটা মহত্তর বিধি ইসলামকে বেশি কিনে খেয়ে ফেলবে। কথা বলেন, বাস্তব কিনা বলেন? এই যে ইসকন যেরকম একটা মারাত্মক জঙ্গি সংগঠন, তার থেকে আরো বড় জঙ্গি সংগঠন হলো এই খবিসের দল। এই দোলা খবিস থেকে আল্লাহ পুরা বাংলা জমিনকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন বলেন। অবশ্যই আমরা হকে বিশ্বাসী, যারা না হক, যারা বাতিল, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা প্রতিবাদ করি। তাদের দরবার ভেঙে তছনছ করে দাও, আগে তাদেরকে বুঝাও, তাদের কাছে সঠিক দাওয়াত নিয়ে যাও। ঠিক কিনা বলেন? যেখানে মাজার ব্যবসা আছে না বিভিন্ন জায়গায়, মাজার কোনো কিছু নাই, ওলি আল্লাহ